প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের বাংলা বিষয়ের কবিতা অংশ থেকে আলোচনা করব। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, সারাপুর মাধ্যমিক বিদ্যালয়, সদর যশোর। তোমরা পাঠ্য বই দেখো। নারী, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তারা আনিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিলা। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আসিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রইবে না বন্দি, কাহারও উঠিয়াছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীর বন্দি, তবে এর পরযুগে আপনারই রসা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে পরিচিত। বিদ্রোহী কবি, বিদ্রোহী ন্যায়সঙ্গত অধিকার নিয়ে কথা বলা, ন্যায়সঙ্গত অধিকার নিয়ে যে আন্দোলন সংগ্রাম করা, এটাই হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ মানে এই না যে আমার নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমি আন্দোলন করব, সংগ্রাম করব, এটা কিন্তু বিদ্রোহ না। বিদ্রোহ হবে ওই জিনিস যেখানে থাকবে একটি দেশ, জাতি, সমাজ, একটি গোষ্ঠীর ন্যায্য অধিকার আদায়ের লড়াই। সেই লড়াইটাই হচ্ছে বিদ্রোহ। তাছাড়া বিদ্রোহ হিসেবে আখ্যা দেওয়া যায় না। আমরা আন্দোলন সংগ্রামকেই আমরা বলি বিদ্রোহ করব। বিদ্রোহটা ন্যায়সঙ্গত কিনা, এটা জনগণের কল্যাণমুখী হবে কিনা, তার ফলাফল এটা আগে আমাদের ভাবতে হবে সেই বিদ্রোহ করার আগে। কাজী নজরুল আমাদের প্রেরণা। কাজী নজরুল আধুনিক কবি। তিনি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি হচ্ছে নজরুল। তিনি আধুনিকতার সব ছোঁয়া আমাদের মাঝে রেখে গেছে। তিনি হচ্ছে নিপীড়িতের পক্ষে ছিলেন। তিনি অত্যাচার দেখে যারা অত্যাচারিত হয়েছে, যারা মজলুম, তিনি তাদের পক্ষে গান গেয়েছেন। নজরুল হচ্ছে যে অমানবিক শক্তির পক্ষে জয়গান করেননি। তিনি সেই ভীরু দুর্বল যারা হচ্ছে অধিকার বঞ্চিত, তাদেরকে নিয়ে তিনি লেখালেখি করেছেন, তাদের নিয়ে কথা বলেছেন। আমাদের সমাজ পুরুষ শাসিত সমাজ। এই যে পুরুষ শাসিত সমাজ, এই সমাজে পুরুষরাই আইন যা তৈরি করে তাদের নিজেদের সুবিধা মতো। কারণ যে আইন রচনা করবে ওই আইনে সে শাস্তি পাবে, এই আইন কিন্তু কখনো কেউ রচনা করবে না, করেনি। এরম ইতিহাস পৃথিবীতে নেই। সেই প্রাচীন গ্রিক বলছে আমরা সভ্য, সেখানেও যে আইন তৈরি হয়েছে সেখানে রাজার সুবিধা রেখে, রাজার কল্যাণ রেখেই কিন্তু আইন তৈরি হয়েছে। এই জন্য আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা ভারতবর্ষ, এই ভারতবর্ষের পুরুষরা যে আইন তৈরি করবে সে আইন পুরুষদের পক্ষেই করবে। আর নারীদের দোষ ত্রুটি থাকুক বা না থাকুক, দোষ ত্রুটি একভাবে খুঁজে বের করবে, করে সেই দোষ ত্রুটির উপর ভিত্তি করেই তাদেরকে বিভিন্ন সাজা, শাস্তি, বঞ্চনা এগুলো করবে। এটা হচ্ছে চিরাচরিত প্রথা হয়ে আসছে। তাই নজরুল এই নারীদের দুঃখ বেদনা দেখে তিনি লেখনী শুরু করলেন এবং কেঁদে উঠলেন। তিনি নারীরা দুর্বল জাতি এবং পুরুষের চাইতে অনেকাংশে ভীরু জাতি। তারা মুখে প্রকাশ করে কম, হৃদয়ে গুমড়ে গুমড়ে মরে তাদের আত্মাটা, তারা অধিকার পায়। কিন্তু নারী হচ্ছে মায়ের জাতি। এই নারী জাতিকে যদি সম্মান না করা যায়, অর্থাৎ মায়ের জাতিকে সম্মান না করলে জাতির কল্যাণ নেই, মুক্তি নেই। এই জন্য আমাদেরকে নারীদেরকে আগে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। পুরুষের পাশাপাশি কাজ করার
ক্ষমতাও তাদের গড়ে তুলতে হবে। তাদেরকে যদি শিক্ষা দীক্ষা কর্ম অনুপ্রেরণা দিয়ে তাদের যদি গড়ে তোলা যায়, অবশ্যই তারা পুরুষের পাশাপাশি তারা সব কিছু করতে সক্ষম হবে। তাদেরও রয়েছে মেধা মনন, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নারী পুরুষকে সমমেধা মনন বুদ্ধিমত্তা সব কিছু দিয়ে। কিন্তু আমরা বিভিন্ন দোহাই দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আমরা স্বার্থ সিদ্ধির পথ খুঁজে বের করে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে আমরা ঠকাই এবং তাদেরকে আমরা পিছিয়ে রাখার জন্য দমিয়ে রাখার চেষ্টা করি বারবার। এটা কিন্তু কোনো মানবতার দিক না, এতে মানবের কোনো কল্যাণ আসবে না, আসেনি আর আসবেও না। এই জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলকে সমান চোখে দেখতে হবে। সাম্যের গান গায় কবি, নারী কবিতায় প্রথমে তিনি সাম্যের গান গাই দিয়ে এটা শুরু করেছেন। সাম্য মানে কি আমাদেরকে সেটাও জানতে হবে। সাম্য হচ্ছে সমান, সমান। কবি হচ্ছে যে সাম্যের গান গায়, সাম্যের গান গায়। এই সাম্যের গান গায় এই লাইনের মধ্যে দিয়ে কবি যে নারী পুরুষ সমান চোখে দেখতে হবে, সমান অধিকার দিতে হবে, এই গান নিয়ে তিনি হচ্ছে উজ্জীবিত। ওই গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন না। অর্থাৎ রাজা প্রজা, ধনী গরিব, দুর্বল সকলে যাতে সমান অধিকার পায়, সমানভাবে মানবিক অধিকার আদায় করতে পারে, সেই মন্ত্রেই তিনি বিশ্বাসী ছিলেন। এবং কবি আমাদেরকে সেই অনুপ্রেরণা দিয়ে গেছেন। আমাদের প্রকৃত মানবতার মুক্তি সেই দিনই হবে যেদিন ধনী দরিদ্র, ছোট বড়, রাজা প্রজা এবং নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আমরা এক কাতারে নিয়ে আসতে পারবো এবং এক দৃষ্টিতে দেখতে পারবো, সবাই সমান অধিকার পাবে, সেদিনই আমাদের মুক্তি আসবে। তাছাড়া আমাদের মুক্তি আসা আদৌ সম্ভব নয়। আমরা যতই মুক্তির কথা বলি না কেন, আমরা যতই বড় বড় মঞ্চ তৈরি করে সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করে আমরা কি করলাম, আমরা বিভিন্ন অধিকারের কথা বক্তব্য আকারে নিয়ে আসলাম, ওই বক্তব্য টেবিলেই থেকে যাবে ওই বক্তব্য, কখনোই সেটা বাস্তবতায় বাস্তবায়িত হবে না, সমাজের মুক্তি আসবে না। কবি যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নারীর কথা আগে বলেছে। নারী, এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে সব কিছু নারীদের মাধ্যম দিয়েই। কিভাবে? আজকে আমরা যে খাদ্যের জন্য কৃষির উপরে নির্ভরশীল, এই কৃষির উপর অর্থাৎ প্রকৃতির এই উদ্ভিদের উপরে খাদ্যের জন্য অবশ্যই আমরা প্রাণী, আমাদেরকে নির্ভর করতে হবে। এটা বিজ্ঞানের তো তাত্ত্বিক দিক তোমরা জানো যে খাদ্যের যখন জন্য প্রাণীদেরকে অবশ্যই উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। সেই যে কৃষি কাজ, সেই যে এইটা পৃথিবীতে আবিষ্কার করেছে প্রথমেই এই নারীরাই। পৃথিবীতে যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, বীর আর সেই মহামানব বলো না কেন, ঈসা, মুসা, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই কিন্তু কোনো না কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। আমরাও কোনো না কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, পিতা যেই হোক না কেন। আর পিতৃত্ব ছাড়া তো মা কখনো সন্তান ধারণ করতে পারে না। কিন্তু হচ্ছে পিতা তো শুধু জন্ম দিয়েই সে আছে ক্ষান্ত, তার দায়িত্ব শেষ। কিন্তু মা এই সন্তানটি দীর্ঘদিন কী করে, তার গর্ভে ধারণ করে তারপর ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটি যতদিন সে নিজের মতো চলাফেরা না করতে পারে, অর্থাৎ আমরা বলছি যে দুনিয়ার আলো সে দেখতে না পায়, ততদিন মা কিন্তু ওই সন্তানের কিন্তু লালন পালন করে। অর্থাৎ পিতার চেয়ে মায়েরই ত্যাগ বেশি। এই জন্য আমরা নারীদেরকে যে কোনো কাজে বলি যে এটা মহিলা শ্রমিক, তাহলে ওই মজুরি কম দাও। কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে আমরা ওই কাজটিকে আলাদা দেখাতে পারবো আরেকজন তৃতীয় ব্যক্তিকে নিয়ে এসে যে এই কাজটি মহিলা করেছে না এই কাজটি পুরুষ করেছে। আমরা একটা দর্জির কাজের কথা বলি, একটা শার্ট, আমার শার্টটা তৈরি হয়ে গেল, যার পরে আমি কি এবার শার্টটা দেখে ওই যে ব্যবহার করবে সেই যে কনজুমার ভোক্তা, সে কি বলতে পারবে যে এই শার্টটা মহিলা তৈরি করেছে, এই শার্টটা পুরুষ তৈরি করেছে? কাজে কোনো নারী পুরুষ নেই। এই জন্য আমাদেরকে আমরা যেটা বলছি জেন্ডার বৈষম্য, লিঙ্গ বৈষম্য, এইটা করা যাবে না। লিঙ্গ বৈষম্য শুধু ওই সময় হবে মাতৃত্ব ধারণে, পুরুষ মাতৃত্ব ধারণ করতে পারে না আর নারীরা পারে, এই জায়গায় শুধু জেন্ডার বৈষম্য আসবে। নাইলে যাবতীয় কাজ কাম সব কিছুতেই নারী পুরুষ সমানভাবে করতে পারে এবং করবে, এবং সেই মানসিকতাই আমাদেরকে পোষণ করতে হবে, আমাদের সেই মানসিকতায় এগিয়ে আসতে হবে এবং নারীদেরকে আমাদের বিভিন্ন অনুপ্রেরণা দিয়ে তাদেরকে পুরুষের পাশাপাশি কাজ করার সক্ষমতাও অবশ্যই গড়ে তোলার চেষ্টা করতে হবে। তাহলে পৃথিবীতে যা কিছু করিয়াছে অর্ধেক নারী, অর্ধেক তার নর। তাহলে আমরা আজকে যা কিছু দেখছি, এই যে সভ্যতা,
সেই যে পৃথিবীর ইতিহাসে পুরনো যেসব সভ্যতা রয়েছে, ইতিহাসে আমরা পাচ্ছি, সব কিছু কিন্তু নারীদের অবদান রয়েছে। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। আমরা পাপের কথা বলছি, এই পাপ পৃথিবীতে নারী একা করতে পারে না। আমরা কোনো কারণেই নারীদেরকে আমরা বিভিন্ন চরিত্র দোষে দুষ্ট করে তাদেরকে আমরা বিভিন্ন সমাজপতিরা শালীন বিচারের মধ্যে দিয়ে তাদেরকে কি করে, সাজা শাস্তির ব্যবস্থা করে, এমনকি তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করে সমাজ থেকে তাদেরকে বের করে দেয়। অর্থাৎ যেটাকে আমরা বলি কুলোটা, তাই না? এই যে কুলোটা, একটা নারী কুলোটা তো সে একা একা হতে পারবে না, অবশ্যই কোনো পুরুষের তার সংস্রব ছাড়া কোনো নারী কুলোটায় পর্যন্ত হতে পারে। তাহলে এখন এর মনে হচ্ছে পাপ, তাহলে এখন পাপ তো নারী একা করে না, পুরুষ করে। কিন্তু পুরুষ শাসিত আমাদের সমাজ ব্যবস্থা, আমরা যেটা করবো সেটার কোনো কি নেই, কোনো দোষের নেই, নারীরা করলে দোষের। আমাদের গ্রাম্য অনেক প্রবাদও শোনা যায়, ও পুরুষ আছে 4টে বিবাহ করতে পারে। কি 4টে বিবাহ করতে পারে কিভাবে? তার ইচ্ছা মতো গায়ের জোরে 4টে বিবাহ করলে হবে না তো, ওই চারটেকে সমান নজরে দেখতে হবে। যদি ওই তাগানোর ভিতরে যদি কম বেশি হয়ে যায় তাহলে সেই তো পাপিষ্ঠ হয়ে গেল, তাহলে ধর্মীয় ওই দোহাই দেওয়া হচ্ছে যে 4টে করতে পারবে। এগুলো হচ্ছে ধর্মের বিভিন্ন বাণী দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের জন্য এই যে দুর্বলদেরকে আরো দুর্বল করে রাখা এবং নারীদেরকে পিছিয়ে রাখা, এটা কিন্তু ঠিক হবে না। এই রাখলে কি হবে, এমন একদিন আসবে যেদিন দেখা যাচ্ছে যে ওই নারীদেরকে বন্দি করে রেখে তাদেরকে সব জায়গা থেকে বঞ্চিত করে রাখার কারণেই পুরুষও নিজেই কি হবে, নিজেই বঞ্চিত হয়ে যাবে। তোমরা খেয়াল করে দেখো, যে পরিবারে স্বামী স্ত্রী উভয়ে, অর্থাৎ কারোর মা বাবা যারা সক্ষম, বিভিন্ন কাজকাম করে, উভয় আয় রোজগার করে, সেই পরিবারটা কিন্তু অনেক সচ্ছল, তাদের হচ্ছে সন্তানরা স্বাচ্ছন্দ্যে মানুষ হচ্ছে। কিন্তু যাদের হচ্ছে শুধু বাবাই আয় রোজগারের উপরে নির্ভর করে সংসার চালায়, সেখানে সন্তানরা সেইভাবে কিন্তু তারা খাদ্য বস্ত্র পাচ্ছে না, মানুষ হতে পারছে না। তাহলে হচ্ছে যে মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়া। তাহলে কোন রণে কতক্ষণ দিল না, আর লেখা আছে ইতিহাসে। অর্থাৎ যত বড় বড় যুদ্ধ বিগ্রহ হয়েছে, ওই বীররা কিন্তু কোনো না কোনো মায়ের গর্ভের সন্তান, কিন্তু শেষ মারা গেলে যুদ্ধে তার কি করা হচ্ছে, ইতিহাস লেখা হচ্ছে, তার নামে কবিতা লেখা হচ্ছে, তার স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। কিন্তু সে যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, যে মায়ের গর্ভ থেকে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, পৃথিবীর মুখ দেখলো, সে মায়ের নাম কোথাও কিন্তু লেখা হচ্ছে না। কিন্তু ইদানিংয়ে দেখছি যে আইডিতে যে পাশ্চাত্য দেশের মতো যে মায়ের নাম থাকে। তাহলে হচ্ছে যে মায়ের এই যে মাকে প্রাধান্য দিতে হবে। রাজা নেপোলিয়ান কি বলেছে, আমাকে তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো। অর্থাৎ শিক্ষিত জাতি বলতে কি, যে শিশুটা জন্ম নেবে ওই মায়ের গর্ভে, মা ওই শিশুটাকে বিভিন্ন শিক্ষা দীক্ষা মেধা মনন দিয়ে গড়ে তুলবে। তোলার পরে ওই শিশুটি হবে সমাজের জন্য কল্যাণকর একটি শিশু, দেশ জাতির জন্য একটি সম্পদ। কিন্তু তা না হয়ে মা যদি অজ্ঞ হয়, তাহলে ওই সন্তানটিকে কীভাবে সে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করবে, লালন পালন করবে? এই জন্য আমাদের মায়েদেরকে আগে আমাদের কি করতে হবে, অগ্রগামী করতে হবে। যে জাতি নারীদেরকে যত অগ্রগামী করতে পেরেছে, সে জাতি তত উন্নত হয়েছে। আজকে দেখো চীনের মেয়েরা গবেষণাগারে তারা সফটওয়্যার গবেষণা করতেছে। আজকে পাশ্চাত্য দেশের দিকে তাকালেই এমনই দৃশ্য চোখে পড়ে। কিন্তু সেখানে তারা, আমরা কি করি, ওই নারীদেরকে আমরা দেহ সম্ভোগের দৃষ্টিতে তাকিয়ে ওই দেহটাকে আমরা বিচার বিশ্লেষণ করতে থাকি এবং ওই বিচার বিশ্লেষণ করে তাদেরকে বন্দি করে রাখছি। বন্দি করে রেখে তাদের যে কর্মপ্রেরণা রয়েছে তাদের ভিতরে লুকায়িত মেধা প্রতিভা, এগুলো আমরা কি করছি, নিঃশেষ করে দিচ্ছি। এই নিঃশেষ করে দেওয়ার কারণেই আমরা পুরুষরা একদিন নিজেরাই কী হব, নিজেরাই নিঃশেষ হয়ে যাব। এই জন্য আমাদেরকে দৃষ্টিভঙ্গি নারীদেরকে ওই কাম সহচারী এই সম্ভোগের দৃষ্টিতে না দেখে তাদেরকে পুরুষের সহযোগী এবং নারী হচ্ছে মায়ের জাতি, তাদের দৃষ্টিতে তাকাতে হবে। আমার মা, আমার বোন, এই দৃষ্টিভঙ্গি আমাদের পুরুষদেরকে নিয়ে আসতে হবে। শুধু নারীদের, আবার নারীদেরও তাদেরকে অগ্রগামী হওয়ার জন্য তাদেরকেও সদিচ্ছা থাকতে হবে। এই জন্য তাদেরকে অনুপ্রেরণা দিতে হবে, উৎসাহ দিতে হবে, তাদেরকে বিভিন্ন কর্মপ্রেরণায় তাদেরকে কাজে লাগাতে হবে যে তোমরা এগুলো করো। তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে অবশ্যই পরিবর্তন আসবে, কারণ কোনো কিছু তো একদিনই হয়নি। কথায় আছে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তাহলে রোম কিন্তু একদিনে তৈরি হয়। কবি এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন। কবি আমাদেরকে প্রেরণা কি দিয়েছে, যে কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। ইসলামের যে বড় বড় যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, নারীদেরকে যুদ্ধ শিবিরে নিয়ে যেতেন।
কি কারণে? যুদ্ধের ময়দানে যারা আহত হবে তাদেরকে সেবা শুশ্রূষার জন্য ওই নারীরা যুদ্ধ শিবিরে থাকবে। কারণ একজন সৈনিক অসুস্থ হলে তাকে যদি আর দুজন সৈনিক সেবা শুশ্রূষা করতে হয় তাহলে যুদ্ধের ময়দানে সৈনিক কমে যাবে। তাহলে ওই নারীরা সরাসরি তরবারি ধরে যুদ্ধ না করলেও তাহলে সৈনিকদের যে অনুপ্রেরণা দিচ্ছে, তাদের যে সেবা শুশ্রূষা করছে, তাহলে তারাও কি হচ্ছে? সেই যুদ্ধে অংশগ্রহণ করছে সেবার মধ্য দিয়ে। তাহলে এই জন্য কবির দৃষ্টিভঙ্গি কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, এবং তিনি ইতিহাসগুলো এত নিগুড়ভাবে তিনি মর্ম উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে এই যে নারীকে শুধু নারী বলেননি, তিনি লক্ষ্মী শব্দটি ব্যবহার করেছেন, লক্ষ্মী। তাহলে আজকে আমরা এই যে লক্ষ্মী শব্দটি আমরা কি বলি কথায় কথায় যে এই পুত্রবধূটি আমার বাড়িতে আসার পরে আমার বাড়ির লক্ষ্মী সব চলে গেল, এই অলক্ষ্মী বাড়িতে প্রবেশ করেছে। আসলে এই যে লক্ষ্মী কথাটি মানে লক্ষ্মী শব্দটি অনেক ব্যাপক, তাই না? একটি পরিবারের একটি জাতি যে সুখ সমৃদ্ধির যে বাস্তবতাটা, এটাকে আমরা এক কথায় লক্ষ্মী হিসাবে বলি। তাহলে কবি নারীকে কত সম্মান করেছে, সে নারী জাতি, মায়ের জাতি। এভাবে কবি নারীদেরকে মূল্যায়ন করেছেন এবং নারীদেরকে মূল্যায়ন করার জন্য অনুপ্রেরণাও তিনি আমাদেরকে দিয়ে গেছেন। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না, এখন নারীরা আসছিল দাসী। মানে পুরুষই হচ্ছে দাস ছিল না, দাসী শুধু নারীরাই ছিল দাসী। বলছে বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজকে সে যুগ কিন্তু নেই। আজকে আছে শুধু পুরুষই যে নারীদেরকে সেই ভোগের সামগ্রী হিসাবে শুধু ভোগ করবে, তাদের কোনো মূল্যায়ন করবে না, তাদের কোনো বিনিময় দেবে না, নারীরাই শুধু দিয়ে যাবে। তাহলে সেই গানের ভাষায় বলতে হয়, এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে তোমাকে পাই যেন আমি ফিরে ফিরে। এখানকার নারীরা আচ্ছা নদীর মতো। তাহলে এ নদী যেমন সে বিলীন করবে, সাগরে যে মিশে যাবে এবং দুকুল ছাপিয়ে উর্বর ফসলের মাঠ তৈরি করে দেবে, পলি দান করবে, নারীরাই শুধু পুরুষদের আমাদের জন্য দিয়ে যাবে, তারা কিছু পাবে না। এটা তো মানবের কল্যাণ কোনো শুভকর দিক না, কোনো মানবিকতার কথা না। মানবতার দিক সেই দিন হবে যেদিনকে নারী পুরুষ সমানভাবে সমাজে তাল মিলিয়ে চলতে পারবে, সমান অধিকার পাবে এবং সমানভাবে সবার অধিকার পাবে। আমরা এই যে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রই না যে ওই ভোটের দিন ভোটের সিল দিলাম আমি গণতন্ত্র, আমার দেশটা গণতন্ত্র, এটা না। গণতন্ত্র হচ্ছে ওইটা জনগণের মৌলিক চাহিদা পূরণ হতে হবে, মৌলিক চাহিদা অর্থাৎ মানবিক চাহিদা পূরণ হতে হবে। তাহলে এই মানবিকতা যদি পূরণ না হয় তাহলে গণতন্ত্র হয়। তাহলে গণতন্ত্র তোমার বাস্তবায়ন করতে হলে সেই মৌলিক যে 6টি চাহিদা রয়েছে, এই 6টি চাহিদা পূরণ হওয়া চাই। এখন ওই ভোটের দিন হচ্ছে ভোটের সিল দিতে না পারলে গণতন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে না। আগে মানুষকে খাদ্য বস্ত্র দিয়ে তাদের বাঁচিয়ে রাখতে হবে, তারপরে তো হচ্ছে অন্য কিছু। তাহলে আছে যে নবী যেমন তাইফের ময়দানে ইসলাম প্রচার করতে যে বারবার তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু কাফেরদের তিনি অভিসম্পাদ করেন। যদি তিনি অভিশাপ দিতেন, হে আল্লাহ এই কাফেরদের তুমি ধ্বংস করো, এখনই কাফেররা সব তুমি ধ্বংস হয়ে যেত। কিন্তু সাহাবীরা বলেছেন, নবীর সঙ্গী যারা ছিল, কিন্তু নবী করেননি। কেন? বলেছে মানুষ যদি না থাকে তাহলে হচ্ছে কি হচ্ছে ইসলাম কবুল করবে, এই কোরআন কে নেবে, এই কোরআন কারা হচ্ছে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে? তাহলে মানুষ আগে, তাহলে মানুষের এই আত্মা, তাহলে খাদ্য বস্ত্র দিয়ে আগে তাকে টিকিয়ে রাখতে হবে, তারপরে ভোট দেবো কি দেবো না, আছে কি পাচ্ছি না পাচ্ছি সেটা তো পরে। তাহলে আছে যে আগে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রইবে না বন্দি, কাহারও উঠিছে ডঙ্কাবাজি। তাহলে এই যে ডঙ্কাটা কি? ডঙ্কা সেই যে বড় যে ঢোল, তাই না, সেটাকে ডঙ্কা বলা হয়। অর্থাৎ এই যে আজকে সাম্যের যুগ, এখন আর সে যুগ নেই। যে আছে এই যে পুত্রবধূ ঘরে আসার সাথে সাথে বলতেছে যে দাসী বাড়ি আসলো, তাহলে সে আছে একজন ঘরের লক্ষ্মী, আর তাকে আগে দাসী হিসাবে আখ্যা দেওয়া হতো। এর যুগটা আস্তে আস্তে কিছুটা প্রমোশিত হয়েছে, কিন্তু এখনও দৃষ্টিভঙ্গি তেমনই আছে। কারণ ওই শাশুড়ি সে আছে পুত্রবধূকে নির্যাতন করছে, আবার ওই পুত্রবধূ যেদিন শাশুড়ি হবে সেও আবার তার পুত্রবধূকে আবার নির্যাতন করবে, বিভিন্ন হচ্ছে বঞ্চনা ভর্ষণা দেবে। এটা কিন্তু মানবিক দিক না। যে আছে প্রত্যেক মানুষের যে মৌলিক অধিকার আছে, মানবিক অধিকার আছে, এটা আগে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এবং মানুষের মৌলিক অধিকার রক্ষিত না হলে কোনো সুষ্ঠু সমাজ গড়ে উঠতে পারে না, সুষ্ঠু সমাজ হয় না। মানবিকতার মুক্তি সেই দিন আমাদের হবে যেদিন আমাদের মানবিকতার মুক্তি পাবে, মানবিকতার মুক্তি অহমিকা যেদিন আমাদের থাকবে না। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রসা ওই কারাগারে পুরুষ রহিবে মরিবে ভুগে, যুগের ধর্ম এই। তাহলে সে কি যে সেই অ্যারিস্টটলের কথাই বলতে হবে যে টিট ফর টেট, অর্থাৎ ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। তাহলে সে আজকের নারীদেরকে বন্দি করে রাখার কারণেই যদি আমরা নারীদেরকে বিভিন্ন ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করছি ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, কিন্তু দেখা যাবে
যে ওই নারীরা যদি কোনোদিন পুরুষের মতো এরকম যদি তারা সমাজের আধিপত্য এরকম বিস্তার করে নিতে পারে, তাহলে সেদিন পুরুষের অবস্থাটা কী হয়। ইতিহাস যেন ওই রকম হয়ে আসে না। সেই আয়ামে জাহিলিয়াতের যুগে সেই যে আরবে মেলা হতো, মেলায় কী করতো, সুন্দর রমণী দাসী বাজার থেকে কিনে এনে ঘোড়ার লেজের সাথে তাকে বেঁধে দেওয়া হবে, ঘোড়া ছোটানো হবে, ওই দাসী আর কি সে আত্মনাদ করে ছটফট করে সে আর কি মারা যাবে, আর সবাই হাততালি দেবে। এটা ছিল সেই আয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অন্ধকার যুগের এটা ছিল বৈশিষ্ট্য। তাহলে আমরা সেই আয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নারীদেরকে হীন দৃষ্টিতে দেখলে নিজেরাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। অর্থাৎ নজরুলের সেই উক্তিতে বলতে হয়, কারোর গায়ে দিও না আঘাত, সে আঘাত লাগবে কাবার গায়ে। তাহলে কারোর মনে যদি আমরা আঘাত দেই, তাহলে সেই আঘাতটা যে লাগবে কাবার গায়ে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা যারা মুসলিম, যারা এটা বিশ্বাস করি, তাহলে সেই ধর্মীয় অনুভূতি তো আছে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে। কারণ ধর্মীয় গ্রন্থে সেই আল কোরআনে নারীদেরকে যে সম্পদ, যে নিসাব যেটা বলা হচ্ছে, সেই একজন নারী সে তার পিতার কাছ থেকে সম্পদ পাবে, তার স্বামীর কাছ থেকে পাবে, কিন্তু অন্য ধর্মীয় বিধানে আবার দেখা যাচ্ছে সেটা নেই। কিন্তু তাহলে হচ্ছে নারীদেরকে অগ্রাধিকার তো ইসলামও দিয়েছে। তাহলে আমরা নারীদেরকে সমান দৃষ্টিতে আমরা যাতে আনতে পারি, আমরা সে চেষ্টাই করব। আমাদের এই দৃষ্টিভঙ্গি হওয়া একান্তই কাম্য, তবে আমরা একটা সুন্দর সুষ্ঠু মার্জিত একটা সমাজের আশা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি এর পরবর্তী ক্লাসে আমি এই কবিতা নিয়ে আমি আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদেরকে আমি পাঠদানের চেষ্টা করব। তবে তোমরা এই যে পাঠ পরিস্থিতি আছে, এই পাঠ পরিস্থিতিটা তোমরা সময় পেলে অবশ্যই আরেকবার তোমরা পাঠ করবে, এবং যেখানে তোমাদের একটু বুঝতে অসুবিধা থাকে পরবর্তী ক্লাসে যখন আসবো তখন আমার কাছ থেকে এগুলো তোমরা জানার চেষ্টা করবে। তাহলে তোমাদের আজকের ক্লাসটি আমি এখানে আজকের মতো শেষ করলাম। খোদা হাফেজ।